गुड मर्निंग सुप्रभात बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन आमिओ भालो आछि जे जेखान थेके आमार एई भिडियो देखछेन तादेर सबाइके असंख्य धन्यवाद आमादेर परिवारेर सकलके स्वागत जानिये आजके ब्लगटा शुरू करलाम। और आजके नतून जायगा देखते पाच्छेन बोनेर बाड़ी चले एसेछि। तो बोनेर बाड़ी थेकेई सकालबेलाटा शुरू करलाम। एसेछि तो रविवार कदिन धरेई चलছে आपनादेर संगे आर कथा बला हयनि। तो आज के ब्लगटा शुरू करलाम। रविवार एसेछि बोलते सन्ध्येबेला एसेछि तखन आर कोनो ब्लग शुट करिनि। आजके थेके सोमवार थेके ब्लगटा शुट करलाम। चारदिके शहरटा देखा जाच्छे कि भालो लागছে ना। আমরা তো গ্রামে থাকি সেইজন্য শহরের পরিবেশটা কেমন হয় এখানে এলে বেশ বুঝতে পারি। এই যে দেখেছেন বাড়ি আর বাড়ি, এটা ছতলার উপর। গ্রাম আর শহরের মধ্যে এইখানেই ফারাক। শহরে এলে এই উঁচু উঁচু বাড়ির মাথাগুলো যখন দেখা যায় এত সুন্দর লাগে। চারিদিকে বাড়ি আর বাড়ি, আর বাড়ির পাশে এই এক টুকরো জলাশয় আমার বোনের বাড়ির ঠিক অক্সিজেন বলা যায়। খুব ভালো লাগে এই পুকুরটা। আর এবার নিচে যাব। নিচে আজকে ব্রেকফাস্টে হয়েছে মোগলাই পরোটা, ঘুগনি আর স্যালাড। বোন খেতে বসে গেছে, ছেলেপুলেদের আগেই দেয়া হয়ে গেছে, ওরা সব খেয়ে দিয়ে পড়তে বসে গেছে। আমি এবার বসলাম, মানে একসঙ্গেই বসেছি, আমিও খাচ্ছি। খুব সুন্দর হয়েছিল মোগলাইটা, অসাধারণ। আমি একটু আবার সস নিলাম, আমার একটু সস নিলে খেতে ভালো লাগে, সেই জন্য আমি একটু সস নিলাম। আমার বোন সস খায় না। এবার একটা অন্যরকম দৃশ্য দেখাচ্ছি। এদের এখানে বান এলেই এরম রাস্তাঘাটে জলে ভর্তি হয়ে যায়। নদীর জল যেহেতু একদম টুপটুপ করছে ভর্তি, সেই জন্য এই নালাগুলোর সঙ্গে তো নদীর কানেকশান আছে। সমস্ত জল এই নালার মাধ্যমে শহরের বিভিন্ন রাস্তায় ভর্তি হয়ে যায়। একদম আস্তে আস্তে বাড়তে বাড়তে সমস্ত ভর্তি যায়। আমি ওপর থেকেই এই একটু তুলেছি আপনাদের দেখাবো বলে। আমি কোনোদিন দেখিনি, আমার বোনের এরিয়া এইভাবে বান আসে দেখিনি। সবাই চিৎকার করছে বান এসেছে বান এসেছে। আমি বলি বাবা কোথায় বান এসেছে, যাই একবার দেখি। ওমা এসে দেখছি এই অবস্থা, রাস্তায় বান এসেছে। আর মেসোমশাই গল্প করছিলেন একবার নাকি এমন বান এসেছিল যে 1 হাঁটুর ওপরে জল হয়ে গেছিলো। মেসোমশাই কত লম্বা মানুষ, 1 হাঁটু মানে বিশাল জল। সেই জল ঠেঙে ঠেঙে পুরো বাড়ি আসতে হয়েছিল। এরকমও যে হয় আমার কোনো জানা ছিল না। নালার মাধ্যমে সমস্ত জল নদীর এইভাবে চলে আসে। তবে জলটা খুবই বিষাক্ত জল, যেহেতু নালার জল তো পুরো কালো। করে দে। খুব ভালো মাছ। হ্যাঁ মালু দিদির রান্নাগুলো দেখাই, কি রান্না করছে। আজকে ভিডিও করাই হয়নি, কালকে থেকে এসেছে। এটা কি করছো? ফুলকপি? হ্যাঁ ফুলকপি ডালনা হচ্ছে। আর ওইটা মাংস এ করছো? বাটনা বাটছে। এখন লাস্ট আমাদের মাংসর বাটনাটা করছো। এখানে পেঁয়াজটা কাটা আছে, এখানে আলু ভাজা আছে, আর ওখানে আদা রসুন। বড় দিয়ে মাংস খান না ওই জন্য। হ্যাঁ ওইটা লাস্টে হবে। এখানে সব বাকি রান্নাগুলো রাখা আছে। আর এখন ছাদে এসেছি, তার কারণ হচ্ছে ও ড্রাগনের গাছে নাকি প্রচুর ফুল হয়েছে, সেগুলো আপনাদের দেখাবো বলে এসেছি। চলুন একবার দেখিয়ে দিই। এই ড্রাগন গাছটায় 8টা ড্রাগন হয়ে গেছে, আবার 7টার মতো ফুল ফুটেছে। তো আমার চোখে তো ধরাই পড়েনি। আমি কোনোদিন একটা ফুল দেখতে পাচ্ছি বেশ বড় মতো সাদা মতো ফুল হয়েছে, কিন্তু বাকি যে ছোট ছোট কুঁড়িগুলো ওরকম হয় আমার কোনো আইডিয়াই ছিল না। আমার বোন দেখাচ্ছে এই যে জানলার মধ্যে গ্রিলেতে বেয়ে বেয়ে উঠেছে। তো আর আমাকে একটা ড্রাগন গাছের চারা করেছিল, সেটা আমাকে দিয়ে দিচ্ছে, আমি নিয়ে এসে বাড়িতে বসাবো। এই গাছটা অল্প পরিচর্যাতেই খুব ভালো ফল দেয়, কিন্তু ওই জন্যই আমাকে বোন বললো এটা তুই বসা, খুব যে পরিচর্যা করতে হবে তা না, নিয়ে গিয়ে বসিয়ে দিবি আর মাঝে মধ্যে একটু খাবার দিবি, ভার্মি কম্পোস্ট টম্পোস্ট দিয়ে বসাতে হয়। তো নিয়ে নিলাম। এবার ছাদ থেকে নেমে যাই। আর আজকে কি রান্না বান্না হয়েছে সেটা তো আপনাদের দেখিয়েছি। আর এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। চলুন নিচে নেমে যাই। আজকে রান্নাগুলো দেখিয়ে দিয়ে অমৃতমানের পাতা দিয়ে চিংড়ি মাছ ভাতে, ইলিশ মাছের ঝাল আর ডাল, আর হচ্ছে ফুলকপির তরকারি আর মাংস আর চাটনি আছে। আজকের খাওয়া দাওয়া করে একটু বেরোবো।
বিশ্বকর্মা ঠাকুর দেখতে নয়, কিন্তু আমরা বেরিয়েছি কেনাকাটা করতে। আর বিশ্বকর্মা পুজো এলেই কীরকম যেন দুর্গা পুজো এসে গেছে মনে হয় আবহাওয়াটার মধ্যে, তাই না? আকাশে বাতাসে যেন দুর্গা পুজোর সুর ভেসে ওঠে, এটা আমাদের মনের মধ্যে হয়। আর এদের বাজার এত জমজমাট যে ওই জন্য এখানেই এলাম কেনাকাটা করতে। আগে আগে কলকাতায় কেনাকাটা করতে যেতাম, কিন্তু এখন এখানেই আসি। এখানের মার্কেটটা এত পপুলার যে আশপাশের সমস্ত এলাকার লোকরাই এখানে কেনাকাটা করে। আর চলে এসেছি ফ্যাশন সিটিতে। জামা দেখা হচ্ছে, ছেলের বোনের ছেলের জ্যাকেট দেওয়া জামা চাই, অন্য কোনো জামা নেবে না, কিন্তু সেই জামাগুলো গায়ে হচ্ছে না, নয় ছোট একদম আর নয় একদম বড়। বড়দেরগুলো পরলেও বাজে লাগবে, দেখছে পরিয়ে যদি হয়, আর যদি না হয় অন্য জায়গায় দেখব। আর বোনের ছেলের পর আমার ছেলেও নেবে, ও প্যান্ট কিনবে বলছে। এখানে মলেতে দেখবেন প্যান্টগুলো বেশ ভালো পাওয়া যায়, হাফ প্যান্ট বলুন, যে সাইজেই বলুন না কেন প্যান্টগুলো খুব ভালো পাওয়া যায়। তো অন্য তলায় চলে এলাম, এখানে সব রকম জিনিসই পাওয়া যায়। লেডিস সেকশান আলাদা, জেন্টস সেকশান আলাদা, সব সেকশানই আলাদা আছে। এইখানে ছেলেদের সেকশান। আমার ছেলে একটা প্যান্ট নিয়ে গেছে ট্রায়াল দিতে, আরও কিছু প্যান্ট দেখছে ওর মাসি, আর আমিও কিছু দেখে নিলাম জামা প্যান্ট নেওয়া হয়েছে। একটা প্যান্ট নিয়েছে, ওর হচ্ছে বলল 34 সাইজটা, ওটাই নেওয়া হবে। তারপরে দেখে টেকে ওর তো আর হলো না, বোনের ছেলের হলো না, এবার বাইরে বেরোলাম, অন্য মার্কেটে বা দোকানে দেখব কীরকম খোলাম। এমনি যেসব দোকানগুলো হয় সেই দোকানেই গেছি। এই দোকানের জামাটা বেশ পছন্দ হয়েছে, সাইজটা বেশ ভালোই, ওর গায়ে মানিয়েওছে, এই জামাটাই নেওয়া হলো। আর ঘোরাঘুরির পর একটু তো খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম কি খাওয়া যায়, ফুচকা খাবো। বাবা, ফুচকার দোকানে কি লাইন, কখন থেকে দাঁড়িয়ে আছি। দই ফুচকা নেওয়া হয়েছে, সে থালায় সাজিয়েই রেখে দিয়েছে। যাই হোক, খাওয়া হলো। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়ছি একদম ভোরবেলা, কারণ অনেক দিন হয়ে গেল রয়েছি। আর দাদুকে নমস্কার করে নিল সবাই, আমিও করে নিলাম। দাদুর মন খারাপ হয়ে গেছে, মেসোমশাই খালি বলছে কবে আসবে কবে আসবে। এখন কবে আসি কোনো ঠিক নেই, এই ঘুরে গেলাম, পুজোর সময় আসবো কিনা তার ঠিক নেই। এখন বাজে সকাল 6:30, আমরা বেরিয়ে পড়ছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। টাটা বন্ধুরা। এবার ট্রেনে উঠে বাড়ির দিকে রওনা হলাম, আর ব্লগটাও এখানেই শেষ করলাম।